নির্বাচনে এখনো শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচন নিয়ে জনগণকে আস্থা দিতে না পারলে সেই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনারকে নিতে হবে। এদিকে সকালে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে। নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে ঢাকা ১২ আসনের রাজধানীর কারওয়ান বাজারে গণসংযোগ করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই যুবকদের কারণেই আপনারা এই মিটিংয়ে আসতে পেরেছেন। জামায়াতে ইসলামের আমির বলেন, তরুণরা দেশ গড়ার কারিগর, তাদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এই যুবকদের কারণেই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই যুবকদের কারণেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি। অতএব যুবকরা, তোমাদেরকে স্যালিউট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আইন শৃঙ্খলার পাশাপাশি নিজেরাও মাঠে থাকবেন। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ। গণসংযোগে অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তাদের নেতাকর্মী ও সমর্থকদের হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। আমার ভাই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তখন তারা প্রতিবাদ করে নাই। এই বিএনপি দল ক্ষমতায় যাওয়ার আগেই নারী নির্যাতন শুরু করেছে। এদিকে সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনের এই পরিস্থিতি নিয়ে তারা যে উদ্বেগের কথা তারা বলেছেন, আমরা বলেছি যে এই ব্যাপারে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, তো তারা এই ব্যাপারে অবজার্ভ করছেন, তাদের পক্ষ থেকে অবজারভার তারা পাঠিয়েছেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির মিরপুরে ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসাবে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা বেকার ভাতা দিব না, কাউকে বেকার বানাতে চাই না, আমরা বেকারত্বের অবসান ঘটাতে চাই। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।